ইউনিভার্সিটির 2257টি কলেজের 35 লাখ শিক্ষার্থী ন্যাশনাল ইউনিভার্সিটিতে আটকে থাকা শিক্ষা জীবন যদি শেষ হয় একেবারে চাকরি জীবনের শেষ প্রান্তে, তখন এই প্রশ্ন জাগে শিক্ষা বিমুখতার কালো থাবার। আর এই প্রেক্ষাপটে আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে যে সোশ্যাল মিডিয়ার অপব্যবহারই শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলছে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এবং সুস্পষ্টভাবে আমরা বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, 2024 সালে BIDC এর তথ্য মতে প্রতি বছর পাশকৃত ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীর মাঝে 66% বেকার, 21% চাকরিজীবী। তখন প্রশ্ন ওঠে, সোশ্যাল মিডিয়ার অপব্যবহারই কি শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে তুলছে, নাকি উচ্চশিক্ষার শিক্ষিত বেকার করে তোলার পিছনে রয়েছে প্রশ্নবিদ শিক্ষা ব্যবস্থার অনিয়ম, প্রান্তিক শিক্ষা প্রতিষ্ঠানের নকল বাণিজ্য, দুর্নীতি, মেজরবিত্ত রাজনৈতিক প্রভাব, ইম্পেরিয়ালিজমের নতুন নীলনকশা বাস্তবায়ন, মানহীন কন্টেন্টে ভরা পাঠ্যপুস্তক খুঁজাবিন আর ধারাবাহিক বোর্ড 100% পাসের নামে, নিশ্চয়তার নামে কোচিং আর গাইড ব্যবসার রমরমা শিক্ষা বাণিজ্য, আর্থসামাজিকভাবে মাথা চালাতে ওঠা কিশোর গ্যাংয়ের কালচার, মাদক শক্তি, বেকার, দারিদ্রতার মতো কালো রাত্রি যখন একজন শিক্ষার্থীর ঘাড়ে চেপে বসে, তখনই একজন শিক্ষার্থী হয়ে পড়ে শিক্ষা বিমুখ। আর প্রতিপক্ষের সকল প্রশ্নের প্রেক্ষাপটে একটি উদাহরণ সৃষ্টি করেছে দ্বাদশ শ্রেণী পড়ুয়া রাজশাহী কলেজের সাইট। 2024 সালে সময় টেলিভিশন তথ্যচিত্রে উঠে আসে একাদশ শ্রেণী পেরিয়ে সাইট কিভাবে কম্পিটেন্স বেসড এডুকেশন সিস্টেমের হায়ার এডুকেশনে 20টি মার্কিন ইউনিভার্সিটি অফার লেটার পেয়েও সাইট কিভাবে 24টি ইউনিভার্সিটি সিলেক্টেড হন। এবং তার গল্পে উঠে আসে, মাননীয় মডারেটর, তার গল্পে উঠে আসে ফেসবুক গ্রুপ নেক্সট অফ ইউএস এর কথা। তার গবেষণা হারভার্ড পরিশ্রমের কারণে লিঙ্কডিনে কমিউনিকেশন গড়ে তোলা, কোরা কিংবা রেডিট নামক আলোচনা ভিত্তিক সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে সংযুক্তির এবং সুষ্ঠু ব্যবহারের কারণেই সাইট ইউএস এর দ্য পিপলস ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছেন। নিয়মিত ক্লাসও করে অনলাইনে। বিজ্ঞ প্রতিপক্ষ, মেঘ দেখে করিস না ভয়, আর তার সূর্য আসে। তাই আসুন সোশ্যাল মিডিয়ার শিক্ষামুখী সোশ্যাল মিডিয়ার ব্যবহারে নিজেদেরকে আলোকিত করে তুলি। দেশের মেধা পাচার না করে হাতের মুঠোয় থাকা পৃথিবীর আসক্ত নয়, বরং সোশ্যাল মিডিয়ার যথাযথ ব্যবহারে আলোকিত বাংলাদেশ গড়ে তুলি। এছাড়াও স্বশিক্ষা কার্যক্রমে ফেসবুক, ইউটিউব, কোরা, রেডিটে গড়ে উঠেছে ডাটা সায়েন্স, ডিজাইনিং, অ্যাপ ডেভেলপমেন্ট, AI, ডাটা মাইনিং এর মতো হাজারো সহস্র প্ল্যাটফর্ম। এইসব স্বশিক্ষা কার্যক্রমকে কিভাবে একজন শিক্ষার্থী শিক্ষা বিমুখ করে তোলে আমার মাথায় খেলে না। আমার বিজ্ঞপ্তিপক্ষ অবশ্যই মাননীয় মডারেটর, শিক্ষাবার্তা তথ্য অনুসারে বাংলাদেশের স্বাধীনতা-উত্তর 5 দশকে শিক্ষা কারিকুলাম দফায় 7 বার পরিবর্তন করা হয়েছে। এত বেশি এক্সপেরিমেন্ট আর অপারেশন লেজলাই চালানো হয়েছে যে শিক্ষা ব্যবস্থার চরম দশা। ভোরের কাগজ প্রতিবেদনে বাগেরহাট উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, আমরা যারা পড়াচ্ছি নতুন কারিকুলামের জন্য আমাদের নামমাত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিক্ষকের বেহাল দশায় শিক্ষা পাঠের একজন শিক্ষার্থী কিভাবে শিক্ষামুখী হয়ে উঠবে আমার বুঝে আসা। অবশ্যই প্রতিপক্ষ এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। এমন শিক্ষা ব্যবস্থায় ঢাল তলোয়ার ছাড়া নিধিরাম সর্দার, প্রশিক্ষণ ছাড়াই যুদ্ধে প্রেরণ, আর সব তাই জানো সোশ্যাল মিডিয়া। প্রতিপক্ষের মিমস আর সাইবার বুলিং এর প্রশ্নে বলে উঠি, মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা যখন অপব্যবহার করে সংজ্ঞায়ন করে গেলেন, তখন বিজ্ঞ প্রতিপক্ষ বিতর্কের মঞ্চে উপস্থিত ছিলেন ঠিকই, কিন্তু মন হয়তো ছিল অন্য কোথাও। তাই তিনি বারবার একই সুরে বলে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ার কারণেই, আমাদের সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের কারণেই শিক্ষার্থীরা শিক্ষা বিমুখ হয়ে পড়ছে। কিন্তু উইকিপিডিয়ার মতে অপব্যবহার হচ্ছে কোনো মাধ্যম বা বিষয়ের অনুপযুক্ত ব্যবহার, অর্থাৎ ইচ্ছাকৃত অসতর্কতা। মাননীয় মডারেটর, ইচ্ছাকৃত অসতর্কতার প্রশ্ন তখনই আসে যখন একজন ব্যক্তি মানসিকভাবে ইচ্ছাকৃতভাবে হয়ে ওঠে উদাসীন, বিকারগ্রস্ত। তাই মাননীয় মডারেটর, আমি আমার বিপক্ষ দলের অবস্থান থেকে আমি জোর দাবি জানাই, আজকের বিতর্কের বিষয়ে সোশ্যাল মিডিয়া নয়, সোশ্যাল মিডিয়া সুষ্ঠু ব্যবহারকরণের মাধ্যমে আমরা হয়ে উঠবো শিক্ষামুখী। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ আসিফ ইকবাল।